চারদিকে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা, ভেতরেই আটকা শিক্ষার্থীরা, সবার মাঝে বাঁচার আকুতি। এমন সময় যেন ত্রাতা হয়ে আসলেন এক শিক্ষক, একে একে বাইরে বের করলেন শিক্ষার্থীদের। তবে এটা কোনো সিনেমার গল্প নয়, বরং রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের আগুনে আটকে পড়া শিক্ষার্থীদের এভাবেই বের করেন শিক্ষিকা মাসুকা বেগম। নিজে 85% ঝলসেও ভেবেছিলেন ছোট্ট শিক্ষার্থীদের কথা। কোনো এক অজ্ঞাত কারণে বিয়ে করেননি শিক্ষক মাসুকা বেগম। স্কুলই ছিল তার বাড়ি, শিক্ষার্থীরা ছিল আপন সন্তানতুল্য। তাই তো মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিষ্পাপ শিশুদের জীবন বাঁচিয়ে সবার মাথার তাজ হয়ে উঠেছেন এই শিক্ষক। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তিনি জীবনকে তুচ্ছ জ্ঞান করে আটকে পড়া শিশুদের একের পর এক তুলে আনেন পরম মমতায়। নিষ্পাপ ফুলগুলো বাঁচানোর তাগিদে মৃত্যুকে দুহাতে আলিঙ্গন করেন। গেল সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনা কবলিত যুদ্ধবিমান যখন স্কুলের ওপর আছড়ে পড়ে, তখনও তিনি ক্লাসে ইংরেজি পড়াচ্ছিলেন। চারদিকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে শিক্ষার্থীদের বলেন, তোমরা ভয় পেও না, আমি আছি। এরপর তিনি একে একে শিক্ষার্থীদের বের করে আনতে থাকেন। এক পর্যায়ে মাসুকা নিজেও আগুনে গুরুতর দগ্ধ হন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে না ফেরার দেশে পাড়ি জমান এই বীর শিক্ষক। মাসুকার বাবা সিদ্দিক আহমেদ গণমাধ্যমকে বলেন, মাসুকা ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। 15 বছর আগে তার মা মারা যান। শিক্ষকতা করেই সে সবার দেখভাল করতেন। সংসারের অন্যদের কথা ভেবে সে আর বিয়ে করতে চাননি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, মেয়ের সঙ্গে তার শেষ কথা হয় 10 থেকে 15 দিন আগে। তখন বুঝতে পারেননি তার সঙ্গে এটাই হবে শেষ কথা। পরিবারের সদস্যরা জানান, শেষ ইচ্ছে অনুযায়ী মাসুকার লাশ মঙ্গলবার তার বড় বোনের শ্বশুরবাড়ি আশুগঞ্জের সোহাগপুরে নেওয়া হয়। সন্ধ্যা 6টায় সেখানেই দাফন করা হয় তাকে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।